আসিস। আর তোকে আমি সামনে পাইলে তোর বোধার মধ্যে যে কি ঢুকাই দিব তুই টেরও পাবি না, ঠিক আছে? তুই আসিস সামনে। মাগে তুই আমাকে নিয়ে কথা বলিস, হ্যাঁ আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলিস। আমার হাজবেন্ডের নাম তোর মুখে সব সময় থাকে ভাই। লাইক সিরিয়াসলি তুই এত ছেঁচড়া কেন ভাই? তুই আমাদের পিছে কেন লাগছিস? হ্যাঁ আরে তুই যে বলিস মানুষের বাসা, এই বাসায় আমরা এখানেই নিছি, ঠিক আছে? এখানেই থাকি আমরা, সবসময় উপরেই থাকি, ঠিক আছে? তো বাসা তো এখানেই নিছি, দুতলায় আমাদের বাসা। তুই এসে লাইভে বলছিস যে আমরা এখানে থাকি, আমরা এখানে থাকি, তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আর তুই যে এসে বলতিস আমার বাচ্চার বাবা, ওহো তোমার বাচ্চার বাবাকে তুমি বলো থাপড়াবো, ধরে থাপড়াবো, রাস্তায় পালে এই যে কি আঙ্গুল ঢুকে পাছার মধ্যে দিব, এগুলো যে বলিস। এই মাগি তুই কিরকম বিয়াদব, তোর বাচ্চার বাবাকে তুই এগুলো বলিস? হ্যাঁ তুই এত ভালো মানুষ, তুই আবার তোর বাচ্চার বাবাকে এগুলো বলিস? এ তোর চেহারা দেখিস বুঝছিস, কাইলে কোথাকার কালে আসু ভাই। কালো তার ঠিক আছে, কালোর একটা চেহারা থাকে, তোর চেহারা তুই দেখিস, আয়নাতে দেখিস। তুই আমার সামনে আসিস, ঠিক আছে? তুই আমার সামনে আসিস। আর তুই কি বলছিস যে বিয়ের আগে হচ্ছে আমি রিলেশন করছি, এটা করছি সেটা করছি, এই পিক সেই পিক হ্যান ত্যান। অবশ্যই করছি। তোর মতো বিয়ের পর বাচ্চা রেখে গোয়ামারা দিতে গেছি? হ্যাঁ তোর মতো বাচ্চা রেখে 2 রাজ্যে থাকছি, 2 রাজ্যে ছেলেদের সাথে থেকে আসিস, বাবা খাস। এই তুই যে বাবা বাবা টানছিস, আচ্ছা ভালো কথা, এটা তো বলাই হয়নি। এগুলো তো বলবো, সব বলবো, সব বলবো, আজকে সব বলবো। এই আমার মুখ খুলছে না, আমি সব বলবো। সিগারেট খাইতে যে ধরা খাইছিস, তোর হাজবেন্ডের কাছে তো তুই ধরা খাইছিস, তাই না? স্বামীর কাছে তুই ধরা খাইছিস সিগারেট খাইতে যে। তোর হাজবেন্ডের পকেটে সিগারেট থাকতো না, স্বামীর সিগারেট থাকতো না, সিগারেট খাইতি, ওয়াশরুমে যে সিগারেট খাইতি। হ্যাঁ ভুলে গেছো? ভুলে গেছো? তুমি সিগারেট খাইতা, তোমাকে ধরতো, তুমি বাবা টানতা, তুমি বাবা টানার জন্য বাচ্চাকে রেখে বাসা থেকে বের হয়ে যাইতা। তুমি কেমন মেয়ে? হ্যাঁ বাচ্চা রেখে বের হয়ে যাইতা বাবা খাওয়ার জন্য। আবার আমার নামে বড় বড় কথা বলো। আমার হাজবেন্ডের নাম তোমার মুখে সবসময় থাকে, না হলে তোমার ভিউ হয় না। তোমার যাও, তুমি নিচে যাও, যে তোমার ভিউ দেখো। আর 2 দিন আগে 1 মিলিয়ন ভিউ গেছে, শুধুমাত্র তোমার সতীনকে নিয়ে কথা বলছো দেখে। তোমার না খুঁজলে তো ভিউ হয় না। তুমি জানো যে তিশাকে নিয়ে কথা না বললে, রাজাকে নিয়ে কথা না বললে আবার ভিউ হয় না, ঠিক আছে? ভিউ কমে গেলে তো বাচ্চাকে নিয়ে আসো, এরকম এরকম করে কান্না করো, এরকম এরকম, মানে কি বলবো তোমাকে? কমেন্টস পড়ি এখন। চাই এগুলো তুমি কথা কো পারো, তোমার কথা কো, তখন আবার ভিউ হয়ে যাবে। ফকিনি ওকিনি বাচ্চা তাই তার নেক্সট টাইম তো না কথা না কয় ফকিনি কথা কো, ও ধুয়ে দিব, ও কি কি করছে, ও কার কাছে তোর নিজের কোনো খবর নাই মাগি। তুই কি ভালো না ব্রাইডাল করার বাসায়, ব্রাইডাল করার বাসায় এরকম কাম নাই। ওটা কয়দিন ভাই, তোমাকে চুদবেও না, কয়দিন পরে তোমাকে অনলাইনে চুদবে না। তোমার ওগুলো খাই না, বুঝছো? ডিভোর্সি মেয়েদের খাই না তোমার মতো মেয়ের। তোমার যে মুখের ভাষা, আমার মুখের ভাষা খারাপ করছি তো তোমার জন্য, ঠিক আছে? তোমার জন্য, তোর মতো মাগির জন্য আমি পাবলিকের কাছে খারাপ হইছি, ঠিক আছে? তোর মতো মাগির জন্য। আর একটা কথা ক্লিয়ার করি, ঠিক আছে? আমরা কারো চামচামি করি না, ঠিক আছে? আমাদের যে খোঁজাই, যে আমাদেরকে নিয়ে কথা বলে, তাকে নিয়ে আমরা কথা বলি। চামচা তো এরা যারা আরেকজনের পাওয়ার দেন আমরা ভিডিও কলে কথা বলতে চাই। এ আখি তুই তো কিছুদিন আগে হচ্ছে রাজের সাথে কথা বলতে চাইলি, ভিডিও কল দিলি, ভিডিও কল দে ভাই কেমন আছেন, এটা সেটা এগুলো বললি। তুই তো বিগ ফ্যান করলি, এখন আবার বড় বড় কথা বলিস। মনে নাই, ভুলে গেছো? এগুলো আর কথা বলবো না, রাখবো কি? এগুলো ভাইরাল হলে বুঝো না যে অন্য সংসার ভিতরে অন্যের বিষয়ে আপনি কেন কথা বলেন? কারণ ওই মেয়েটা আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলছে, ওই মেয়েটা আমাকে নিয়ে কথা বলছে, ওই মেয়েটার মুখে সবসময় আমার হাজবেন্ডের নাম থাকে। এই মাগি তুই যে লিখছিস যে আমার হাজবেন্ড হচ্ছে কি লিখছে, ওই ভিডিওতে কি লিখছে, টাকা মেরে খাইছে। এই মাগি তুই দেখছিস টাকা মেরে খাইছে। 2 জন আমাদের সাথে রং করছে, আমি নিজে ভিডিও দেইনি, রাকিব দিতে চাইছে, আমি ভিডিও দেইনি। কারণ আমার মানুষের পা ধরে থাকা পছন্দ না, ঠিক আছে? মানুষ আমাকে একটা কথা বলে যাবে, আমি কেন ভিডিও দিব তাকে? ওরা ওই ঘিয়ালাপু আর হচ্ছে ক্রিমালাপু, ঠিক আছে? এই 2টা আপু তেরা কথা বলছে, এই জন্য আমি নিজে ভিডিও দেইনি। রাকিবের কোনো দোষ নাই, আমি ওকে ভিডিও দিতে দেইনি, কারণ আমি মানুষের পা ধরে থাকা পছন্দ করি না। মানুষ একটা কথা বলে যাবে, তেরা কথা বলে যাবে, তার ভিডিও আমি কেন দেব? তুই কেন চামচামি করিস? তুই কি চামচা নাকি? তোকে টাকা দিয়ে রাখছে চামচামি করার জন্য, ভিডিও পোস্ট করার জন্য? মাগি ওই তো ও সবসময় চামচা ছিল, চামচাই আছে। তুই এত ভালো মেয়ে, তুই আরেকটা বেটি আছে সংসার, তিশা থাকা অবস্থায় তুই আসছিস। মানুষ যে বলে যে তিশা হচ্ছে সংসার ভাঙছে, এরে ভাই তিশার পরে তুই আসছিস, তাই না? তুই এত ভালো মেয়ে, সতীন দেখে আসছিস। আমি কি সতীন দেখে আসছি? আমি সতীন থাকা অবস্থায় আসছি। তোর মতো আমি, তুই তো সতীন দেখে আসছিস, আমি কি সতীন দেখে আসছি? আমার কি সতীন থাকা অবস্থায় আসছি? আমি যদি আখি যদি বলতে পারে যে আমি সংসার ভাঙছি, ঠিক আছে, আমি নিজের আগে ছেড়ে যাবো। ও বলছে তো লাইভে, ও লাইভে ক্লিয়ার করছে না? তুই এটা কথা বলিস। আখি যদি বলতে পারে যে আমি সংসার ভাঙছি, ওই আখি পাউদালে তো দূরে কাম বেশি ভাই, চামচামি করে। আর ওই আখি তোকে ব্রাইডাল শুট দিছে। তুই তো তোকে ব্রাইডাল শুট কে করাইছে? ওই আখি তো করাইছে। চামচা কথা। আখি বলতে পারবে যে আমি সংসার ভাঙছি? হ্যাঁ, ও আখিকে লাগাই দিতে চায় আমাদের সাথে, এটা হচ্ছে সব মানে মেন টার্গেট। একা তো পারতিছে না, লাগায়ও। ওই আখি বলতে পারবে যে আমি আখির সংসার ভাঙছি? মাগি তুই বলিস আমাকে কমেন্ট করিস, তোর এত বড় সাহস, বিয়াদব কোথাকার, মাগি।
যে বাচ্চা দেখে তুই ফলোয়ার কামাইছিস আবার ভাবলো আছে আমি কি বাচ্চা দেখে একটা কন্টেন্ট ক্রিয়েশন করছিস কিন্তু ভিডিওতে এসে কিছু বলতে পারিস না, লাইভে এসে পেট করিস, ভিডিওতে বলতে পারিস না, পারিস তো খালি লাইভে এসে বলতে। লাইভে ব্র্যান্ড প্রমোশন করলে এসব কথা কয়, কিন্তু বুঝে না তো মানুষ মনে করে যে লাইভ আইছে মনে হয় ওনারাও আস্তে আস্তে ভিউ দেয়, তো তোমার এগুলো মানুষ খাবে না, বুঝছো? কিছু মানুষ বুঝে বুঝো নাই? ওই ব্রাইডাল শুট আর কয় মাস দেখো, তারপরে তোমাকে খাবে না কেউ, বুঝছো নি? রাও আর গাইস, আপনারা যারা আছেন আকিয়াপুর অন্ধভক্ত, ঠিক আছে, আপনাদের আকিয়াপু এত ভালো, তাহলে নেক্সট টাইমে যেন আমাদের বিষয়ে কোনো কথা না বলে, কারো বিষয়ে যেন চামচামি না করে। আপনারা একটা কথা বলেন, যে লোকটা ভালো এইটা ভাবেন, আপনারা কার দল শুধু এইটাই ভাবেন না, এইটা ভাবেন যে লোকটা মন থেকে ভালো, সে কি কখনো কারো পিছনে লাগে? হ্যাঁ, দরকার আছে, সে তার মতো ভালো থাকবে, তাই না? সে কেন আরেকজনের পিছিয়ে খোঁচাইবো, এইটা করবো ওইটা করবো? আপনারাই বলেন, এটা সে না এত ভালো, সে না ফেরেস্তা, সে যদি ফেরেস্তা হয়, সে তার মতো ভালো থাক, সে কেন খোঁচাখুচি করে? এটা আপনারা নিজের আগে ভাবেন, তারপর দেখেন। আপনারা যারা যারা আছেন, আপনারা যারা যারা আছেন, ফার্স্টে তো ওই চামচাই খোঁচা দিছে, কাইল্লা ও খোঁচা দিছিল সর্বপ্রথম। আমি আমার ব্লগের না এরকম এরকম। আচ্ছা গাইস, আপনারা কোন ভালো মেয়ে ভদ্র মেয়ে বাস্তবে কেমন জানিস? এ ভাই, তোর পায়ের দিকে তাকাস, তোর পা দেখলে তো বোঝা যাবে তোর চেহারা কেমন। তুই যার সাথে থাকে গেছিস তাই বলে, তোর পায়ের গুলো কিরকম আসছে। এই তোর তুই যার সাথে থাকছিস সেই বলছিস। তোর হাত মেয়েদের হাতটাও সুন্দর, এই ক্রিয়া থাকে, ঠিক আছে? কথা বলবো না, ওই আমার শরীরে বলছে, তাহলে আমি বলবো না? আমি কখনো কাউকে নিয়ে কিছু বলছি? তুমি দেখছো আমাকে কখনো দেখছেন আমি লাইভে আসছি বা ভিডিওতে কাউকে নিয়ে কিছু বলছি? এই মাগে আমাকে মুখ খুলাইছে। পাপি লগে কি লাগলো? এত তো মানুষ তুই এই গুড ড্রেনের জিনিস লগে কি লাগলো? এটা বুঝেন না আপনারা একটু? এতদিন ধরে ভিডিও করতেছি, জীবন দেখছেন কারণ নিয়ে কোনো কথা বলতে, কারোর সাথে কোনোদিন কোনো ঝামেলা লাগতে, যারা যারা চিনেন আগে থেকে, এখন কেন এগুলো লাগতেছে? কারণ ওর কাজই হচ্ছে আমরা কি করি এটা নিয়ে মনে করেন গুতাগুতি করার। আমি কি করবো? নিজের টাইনা ছিলাম কি কুমার, আমরা আগে লাগিনি, ঠিক আছে? এই যে একটা আপু যে কমেন্ট করছে, আমরা আগে লাগি নাই। আপনি জানেন হয়তো আমাদের ব্লগের নিয়ে ওরা রিলস বানায়, ফানি রিলস, মানে আমাদের পচায়, ঠিক আছে? যে এটা চোখের সার্জারি না বলত, এটা চোখেরই। আরে ভাই, ব্লগের প্রথম স্টার্টিং লাইন এটা আমি যেটাই ছেড়া কই, তুই বলত কালকে সতীনের ঘর করে ভাইরাল হয়ে তুই আমার শিখাবি যে আমি 5 বছর ধরে এলেন, তুই আমার শিখাবি শিরোনামে কি কমো? হ্যাঁ, রাজা কবে আসছে জানিস? তুই নিজেও জানিস। রাজা 5 বছর ধরে এই লাইনে কাজ করে, ঠিক আছে? আর তুই তো 2 দিন আগে আসছিস সতীনের ঘরে এসে। তোকে চিনছে কবে থেকে? হ্যাঁ, তোর ডিভোর্সের পর থেকে। তোকে কি চিনতো? তোকে কেউ চিনতো? তোমাকে এই যে বুঝছো না, বাপের একলা। হ্যাঁ, তুমি যাই ছেড়ে মারাই বেড়া, আইন সম্পর্কে কি বুঝাই? তোমার তোমাকে আমি ভরে দিব আবার, বুঝছো? বুঝছো নাই? মানে তুমি একবার খেলো আর বাকি সবাই দর্শক না? ওই শাওয়া, ওই শাওয়া, তোমারে খেলা দিবা না, ওই কাল্লা শাওয়া, ও তো কিছুই না, থাকে তো একটা বস্তির মধ্যে সব। আমি বলি একটা কথা গাইস, আপনাদের সবাই বলি, যদি তার সামান্য পরিমাণ লজ্জা থাকে সেজন্য আমাদের নিয়ে আর কোনো কথা না কয়। এবার যে আগে কথা কইবো ওটাই বেহায়া। কে শোন বেহায়া, ওটাই বেহায়া। তোর তুই মাগি যদি কখনো সামনে পড়িস না, তোকে আমি দেখিস ওটা লাইভে কল